এটা হচ্ছে পায়েস। একটু পায়েসটা খেয়ে দেখি কেমন। খুব মজা হয়েছে, কারণ পায়েসটা খেজুরের গুড়ের তৈরি। মিল্টন সমাদ্দারের সবাই হয়তো চিনেন। মিল্টন সমাদ্দারকে নিয়ে গত 10 দিন খুব নিউজ করা হইতেছে এবং বিভিন্ন ধরনের নিউজ করা হইতেছে। যদি সে অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু তার যে এই বৃদ্ধাশ্রমটা ছিল বা বাচ্চারা যেখানে থাকতো তাদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে? তারা মিল্টন সমাদ্দারকে অ্যারেস্ট করার পর তাদের অবস্থা কেমন, এটা কি কেউ নিউজ করছে বা এটা কি কেউ খোঁজ নিছে যে এখন বৃদ্ধারা বা যারা অসহায় ছিল তারা কি অবস্থায় আছে, ওই শিশুগুলার কি অবস্থা, যারা ওইখানে বৃদ্ধ ছিল তাদের কি অবস্থা? দেখলাম আপনার মিল্টন সমাদ্দারকে অ্যারেস্ট করার পর বরগুনায় মানে বরিশালে মিষ্টি বিতরণ হয়েছে। তারা কেউ একজন এই বৃদ্ধ মহিলা বা পুরুষ বা কোনো বাচ্চার দায়িত্ব নিবে না। তারা ভালো কাজ করবে না। তারা যারা ভালো কাজ করবে তাদের পিছু নিবে এবং তাদেরকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। আমি বলবো না মিল্টন সমাদ্দার ভালো বা খারাপ, কারণ আমি তারা জানি না। আর সে ভালো বা খারাপ এটা প্রমাণ করার দায়িত্ব নিচ্ছে পুলিশ। পুলিশই ভালো জানে যে সে কি ভালো না খারাপ। তো আমরা যেটা জানি যে মিল্টন সমাদ্দারের যে বৃদ্ধাশ্রম ছিল সেখানে অনেক লোক ছিল এবং তার অধীনে অনেকগুলা লোক কাজ করত, যারা এখন হয়তো বেতনের অনিশ্চয়তাতে একটা ভুগবে এবং যারা বৃদ্ধরা ছিল তারা হচ্ছে গিয়ে কী হবে, তারা হয়তো ম্যানেজমেন্টটা একদম নষ্ট হয়ে যাবে এবং তারা ঠিকমতো খাবার পাবে না, পরিচর্যা পাবে না। এই তো এখন যে মিল্টন সমাদ্দারের নামে যে অভিযোগ, এই অভিযোগের মধ্যে একটা অভিযোগ হচ্ছে সে নাকি তার বাবাকে পিটিয়ে বরিশাল থেকে চলে আসছে, তাকে এলাকাবাসী তাড়িয়ে দিছে। তারপরে তার নামে অভিযোগ আছে হচ্ছে আপনার সে নাকি মানুষের কিডনি তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। তারপর হচ্ছে সে লাশ রাত্রে দাফন করে। তারপর হচ্ছে সে মৃত্যুর যে সনদ এটা নাকি আপনার নিজেই দেয়, মৃত্যু সনদ সে নিজেই দেয় এবং সে নাকি মানুষের জায়গা দখল করছে। তারপর তার নাকি টর্চার সেল আছে, তারপর তার নাকি লাঠিয়াল বাহিনী আছে, অনেকগুলো অভিযোগ। কিন্তু এইগুলার সত্যতা কিন্তু এখনও প্রমাণিত হয় নাই। এগুলা সন্দেহভাজন এবং কেউ কিন্তু লিখিত কোনো অভিযোগ দেয় নাই। সবাই গণমাধ্যম কর্মীরাই বিভিন্নভাবে বলতেছে এবং মিডিয়া এগুলা প্রচার করতেছে। কেউ আসলে পুলিশকে এগুলা নিয়ে মামলা করে নাই। আমার কথা হচ্ছে যদি সে অপরাধ করে তার শাস্তি হওয়া উচিত, কারণ মানুষের ইমোশন নিয়ে এতগুলা টাকা, হ্যাঁ এত টাকা সে হাতিয়ে নিছে, তার বিচার হওয়া উচিত। কিন্তু এই বিচার করতে গিয়ে কিছু লোক কিন্তু আপনার অসহায়ত্বের মধ্যে পড়ছে। আমি প্রথমে বললাম যে যারা এখানে বৃদ্ধ লোকগুলা ছিল তাদের দায়িত্ব কে নিছে? এই যে মানুষ হাসাহাসি করতেছে বা মিল্টনের নামে বদনাম করতেছে এবং মিষ্টিও বিতরণ করতেছে, তারা কি কেউ একজন বৃদ্ধা মা বাবার দায়িত্ব নিবে? আরেকটা জিনিস, এখানে মিল্টন সমাদ্দারের বিচার হচ্ছে যে সে দুর্নীতি করছে এবং ওই কি বলে বৃদ্ধ এদের যে টর্চার করছে, তাদের অঙ্গ বিক্রি করে দিছে বিভিন্ন। কিন্তু এই বৃদ্ধ মা বাবা যারা আছে বা শিশু যারা আছে, মিল্টন সমাদ্দার কিন্তু তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে আসে নাই। হ্যাঁ, বাসা থেকে ধরে নিয়ে আসে নাই বা কাউকে আক্রমণ করে নিয়ে আসে নাই, কারো বাসা থেকে ধরে নিয়ে আসে নাই। এগুলো সে রাস্তা থেকে টোকায় নিয়ে আসছে, রাস্তার মধ্যে পড়েছিল, সে কিন্তু এগুলোকে টোকায় নিয়ে আসছে রাস্তার মাছ থেকে। আমার কথা হচ্ছে যে সন্তান বা যে বাবা মা এই বৃদ্ধ মা বাবাকে ফেলে দিয়ে গেছে, যে সন্তান এবং যে বাবা মা এই বাচ্চাদেরকে ফেলে দিয়ে গেছে, তাদের তো বিচারের কথা আপনারা বলেন না। তাদের বিচারের কথা কি আপনারা বলেন? আপনারা বিচারের কথা বলতেছেন বা দুর্নীতি বা যার পিছু নিছেন সে হচ্ছে এই
বৃদ্ধ মা বাবা এবং অসহায় সন্তান তাদেরকে আশ্রয় দিচ্ছে, তার পিছনে আপনারা নিচ্ছেন কেন? যারা এই বাবা মাকে অত্যাচার করে বের করে দিছে বা ফেলে দিছে, যে শিশুদেরকে ফেলে দিছে, তাদের কি বিচারের কথা তো আপনার কেউ বলে না, কোনো মিডিয়াতেও দেখলাম না। এইগুলা যদি বলেন তাহলে কিন্তু ধরা খাবেন আপনারাই। কারণ দেখা যাবে যে এই বৃদ্ধ বাবা মার ছেলে মেয়ে হয়তো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সাংবাদিকও থাকতে পারে, আইনের লোকও থাকতে পারে। তাই আপনারা সেই সন্তানদেরকে ধরতেছেন না বা ওই সন্তানদের কথা বলতেছেন না, কথা বলতেছেন মিল্টন সমাদ্দারকে নিয়ে। মিল্টন সমাদ্দার খারাপ হইলে হোক, তার বিচার হোক, আমি চাই তার বিচার হোক। কারণ সে মানুষের ইমোশন নিয়ে একটা দুর্নীতি করছে বা যাই হোক সমস্যা করছে। কিন্তু এই বাবা মার এতগুলা বাবা মা, আর তো আপনারা অনেকেই বলছেন, সে বলছিল যে মনে হয় তার এখানে প্রায় 250-300 লোক আছে। যাই হোক মিডিয়া কর্মীরা বলতেছে যে এখানে 20 থেকে 25 জন বা 25 থেকে 30 জন লোক এখানে আছে। তো আমার কথা হচ্ছে, এই অনেক মানুষেরই দেখলাম যে খুশি হইতে এবং মিষ্টি বিতরণ যেহেতু করতেছেন, তো আপনারা এখান থেকে 20-25 জনের 30 জনের দায়িত্বটা নেন, এটা তো পারবেন না। তো আমার কথা হচ্ছে যে এই টপিকটা, যে মিল্টন সমাদ্দার যদি অন্যায় করে থাকে তার শাস্তি সে পাক, কিন্তু যারা সেখানে আশ্রয় ছিল তারা যাতে এই শাস্তির ভাগটা না পায়, মানে তারা যাতে কোনো রকমের কষ্ট না পায়। এবং সেইখানে যারা এই বিভিন্ন কাজে কর্মরত ছিল তাদেরও হয়তো আপনার পরিবার আছে, সংসার আছে, তাদের টাকা দ্বারা তার পরিবার বা সংসারটা চলতো। এখন হয়তো মিল্টন সমাদ্দার যেহেতু জেলে, তাদের হয়তো বেতনের যে সিকিউরিটি এটা হয়তো থাকবে না, তাদের সংসারটা হয়তো চলতে একটু কষ্ট হবে। আপনারা যদি পারেন তাদেরও হয়তো একটু দায়িত্ব নেন। তা আমার মনে হয় আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা ক্লিয়ার করতে পারছি, যে মিল্টন সমাদ্দার শাস্তি পাক, সাথে যারা অসহায় আছে তারা যাতে তার শাস্তিটা না পায়। তো আমি যদি বোঝাতে পারি তাহলে আমার এটা সার্থকতা। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম। আর এটা হচ্ছে খেজুরের পায়েস, পায়েসটা খুব মজা হয়েছে, এটা রান্না হয়েছে খুব মজা হয়েছে। তো আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই চিনি ছাড়া খেজুর রস, গুড় দিতে পারেন, তাহলে আলাদা একটা খেজুরের গ্রানও কিন্তু এটার মধ্যে পেতে পারেন।